দেখো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছটা বহুবার দেখিয়েছি, প্রচুর ফুল হয়েছে, কিন্তু গাছের গোড়াটা দেখো, গাছের ভারে গোড়াটা দেখো, এরকম মাটি পর্যন্ত ছেড়ে চলে যাচ্ছে, আর একদম মাটি টাটি গোড়াটায় কিছুই নেই। দেখো গাছটা কত ঝুঁকে গেছে। গাছটাকে কিন্তু একটু রিপোর্ট করা খুব দরকার। আজকে চলো রিপোর্টটা করেই নেই। এই বড় টবটাতেই রিপোর্টটা আজকে করে নেবো। এটা 12 ইঞ্চির টব, দেখো 12 ইঞ্চি মাটির টব। তো চলো এটাতে করি। এই ছিদ্রগুলোর মধ্যে এগুলো একটু দিয়ে দিই। অ্যাডেনিয়াম গাছ তো বেশি জল পছন্দ করে না। তো চলো গাছটা ওদিকে নিয়ে যাই। দেখো গাছটার অবস্থা। তো প্রথমেই একটু বেশি করে সিন্টার দিয়ে নিই। এই ঘেঁষে বা সিন্টার যাই বলো, এগুলো দিলে জল জমার চান্সটা একেবারে থাকে না বললেই চলে। বেশ একটু বেশি করে লেয়ার দিয়ে দেবো। শুধু ঘেঁষেতেও কিন্তু অ্যাডেনিয়াম ভীষণ সুন্দর হয়। আমার বহুদিনই ছিল কিছু কিছু, এখন একটু মাটি মিশিয়েও দেবো, কারণ অ্যাডেনিয়ামে ঘেঁষেতে দিলে ভীষণ গাছটা ভালো থাকে, কিন্তু ফুল হওয়ার জন্য বারবার খাবার দিতে লাগে। কিন্তু একটু মাটি থাকলে খাবারটা কম দিলেও হয়। তার জন্য আমি যেহেতু খাবার বেশি কিনি না, যার জন্য আমি একটু মাটি আজকে মিশিয়ে দেব। আর অ্যাডেনিয়াম কিন্তু একদম পছন্দ করে না ভিজে মাটি। তার জন্য বর্ষাকালে অ্যাডেনিয়াম রিপোর্ট করে খুব কম লোক, কিন্তু আমি খুব অসুবিধায় পড়েই আজকে রিপোর্টটা করছি। কারণ গাছটা একেবারে যে কোনো মুহূর্তে উল্টে পড়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই করছি। তো এটা শুকনো মাটি একটু ছিল। আর হ্যাঁ, অ্যাডেনিয়াম গাছে না বেশি গোবর সার দিতে নেই। অ্যাডেনিয়ামে গোবর সার দিলে গাছটা খুব লম্বা হয় বেশি, আর ফুল কম হয়। হ্যাঁ, তো নাইট্রোজেন জাতীয় যে কোনো খাবারই অ্যাডেনিয়ামে কম দিতে লাগে। এটা একদম প্লেন, এটা আগের গাছ করা পুরনো মাটি, তাতে কিচ্ছু মেশানো নেই, না হাড় গুঁড়ো না শিংচাচি, মানে আগের গাছের যা খাবারটা পেয়েছিল সেটাই। তো শুধু মাটিই দিচ্ছি। এতে অ্যাডেনিয়ামের মাটিতে যতটা বালি মেশানো যায় ততটাই ভালো। কারণ হচ্ছে বালিতে যত ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে, ততই গাছটা ভালো হবে, সতেজ থাকবে। তো আজকে এই বেশি আর মাটি দেব না, অল্প মাটি দেব, কারণ গাছের গোড়ার পুরো মাটিটা ছাড়াবো না। একদম গাছে তো ভর্তি ফুল, তার জন্য। তো চলো গাছটাকে তুলি। খুব বালি দেওয়া আছে, উঠতে কষ্ট হবে না গাছটা। এই যে দেখো উঠেই যাচ্ছে, উঠেই গেছে। চলো এইভাবেই বসিয়ে দেই। গাছটা যেহেতু একদম বেঁকে গেছিল, সেহেতু গাছটা বেঁকে বেঁকেই শেপ নিয়েছে, কিন্তু এবার গাছটাকে সোজা করে দেই একটু। এখানে একটু ভিজে মাটিটা বাদ দিয়ে একটু শুকনো মাটি নিয়ে আসি। এবারে আরো কিছু দেখো শুকনো মাটি কিন্তু দিচ্ছি, ভিজে মাটি দেব না। আরো কিছু দিয়ে গাছটাকে করে দিচ্ছি, মানে টাইট করে দেই, নালে আবার গাছ হয়ে যাবে। এইভাবে দিচ্ছি সোজা করে করে। তো এবারে তোমরা বলতে পারো যে কেন আমি এরকম এই টবটাতে দিলাম, ফ্ল্যাট টবে কেন দিলাম না। কারণ এই গাছটা এত ফুল হয় না যে এ গাছটা না পুরো নুয়ে পড়ে। ফ্ল্যাট টবে কিছুতেই রাখা যাচ্ছে না, বারবার রিপোর্ট করছি গাছটা, তা সত্ত্বেও ভালো হচ্ছে না। যার জন্যই এই টবেই দিলাম। কারণ হচ্ছে গাছটার ফুলগুলো না যখন হয় তখনই গিয়ে দেখা যায়, তখন কোনো না কোনো অসুবিধা, তখন মনটা খুব খারাপ হয়ে যায়।
যার জন্য দেখবে এবার আর অসুবিধা হবে না। আর এই গাছটায় ভীষণ ফুল হয়, ফুলগুলো এত থোকা ভারী ভারী, তো এবার অসুবিধা হবে না বলেই আশা করা যাচ্ছে। দেখো ফুলগুলো। আর অনেকেই ফোন করে আমার কাছ থেকে এই গাছের চারা চেয়েছিলে। এই গাছের কিন্তু বীজ থেকে না চারা হয় না, এগুলো কি করতে হয়, গ্রাফটিং করতে হয় কিংবা ডাল পুঁতে কেটে বসাতে হয়। আমি ডাল বসিয়ে এখনো গাছ করতে পারিনি, অনেক চেষ্টা করলাম, হয়নি। তবে অন্য গাছের সাথে গ্রাফটিং বাঁধবো, পরে যদি বেঁধে করতে পারি চারা তবেই পাবে। আর না হলে তো আর কিছু করার নেই, বলতে হবে নার্সারি থেকে কিনে নিও। নার্সারিতে প্রচুর পাওয়া যাচ্ছে এই অ্যাডিনিয়ামটা, রংটা খুব সুন্দর, অনেকটা ভারী। আমার একা নিতে একটু অসুবিধাই হচ্ছে, তবে একেবারে পার্মানেন্ট এখানেই অ্যাডিনিয়ামটা সেট করে দিলাম। এখান থেকে আরো কিছু গাছ সরিয়ে দিতে হবে, গাছটার একটু জায়গা নেবে। তো চলো সরিয়ে দিচ্ছি, এখান থেকে একটু সরিয়ে করে করে সরিয়ে দিই। এদিকে দেখো অনেক অ্যাডিনিয়ামের কড়িও হয়েছে, ফুলও হচ্ছে। এই যে দেখো, এগুলো সিঙ্গেল, এগুলো ডাবল, কড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো এগুলো সিঙ্গেল, দেখো বীজ হয়েছে, ওখানেও অনেক আছে। চারা করেছি বীজ থেকে। এটাও একটা অ্যাডিনিয়াম, ফুল হচ্ছে না। এই যে দেখো সব চারা থেকে করা, এগুলি গ্রাফটিং বেঁধে বেঁধে দিলে অনেক রকম কালার করে নেওয়া যায়। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা, দেখা হবে পরবর্তী ভিডিও। যেতে যেতেও মনে হলো এই অ্যাডিনিয়াম গাছটা তোমাদের একবার দেখেই নেই। দেখো গোড়াটা দেখো, মানে কডেক্স বলো বা গোড়া বলো যাই বলো, দেখো কত সুন্দর। আর দেখো এখানে অনেক আগাছা হয়েছে, আগাছাগুলো একটু ঠিকঠাক করে ফেলে দিতে হবে তুলে।